নম্বর সবনালী ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট জননেতা আলহাজ মাওলানা আবু বকর সিদ্দিক, আমি মহতারামকে আলোচনা নিয়ে আসার জন্য আহ্বান করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আশাশুনি উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি জনাব প্রফেসর শাহজাহান ভাই প্রধান মেহমান হিসেবে উপস্থিত রয়েছেন। আমাদের সকলেরই পরিচিত প্রাণপ্রিয় ব্যক্তিত্ব, সাতক্ষীরাবাসীর প্রাণপ্রিয় নেতা আলহাজ মুহাদ্দিস হাফেজ মুফতি রবিউল বাশার হুজুর, আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণের প্রধান উপদেষ্টা জনাব তারিকুজ্জামান তুষার ভাই, আমাদের নুরুল আফসার ভাই, অ্যাডভোকেট শহীদুল ইসলাম সহ সম্মানিত নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট সাংবাদিক বন্ধুগণ এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত কর্মী ভাইয়েরা, সবার প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো আছেন? হিন্দু ভাইদের জন্য আন্তরিক শুভেচ্ছা। শ্রমিক কল্যাণ ফেডারেশন দেশব্যাপী আজকের এই দিনে 1 মে আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে তাম বাংলাদেশের সকল মানুষদেরকে একযোগে এক বাক্যে এক মেসেজ দিতে চাচ্ছে। সেটা হলো এই যে এই শ্রমজীবী, শ্রম দেওয়া, শ্রমিক, খেটে খাওয়া, এটা হলো অন্যান্য ফরজ ইবাদতের পরেই প্রধান ফরজ একটি ইবাদত। এটা যদি আমরা ইবাদত হিসেবে নিতে পারি তাহলে আর কোনো দ্বন্দ্ব কারোর সাথে থাকবে না। আর এই ইবাদতের মধ্যে, শ্রমের মধ্যে সবচেয়ে উত্তম জীবিকা হলো যে কায়িক পরিশ্রম করা, নিজ হাতে শ্রম দিয়ে উপার্জন করা, এটা হলো শ্রেষ্ঠ হালাল উপার্জন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আল্লাহ পাক বলে দিয়েছেন, নামাজ সমাপ্ত হওয়ার পরে জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহর অনুগ্রহ তালাশ করার জন্য। সেটা হলো রুজি রিজিক তালাশের জন্য আল্লাহ পাকের নির্দেশ রয়েছে। এই শ্রমিক মালিক, এটা বাংলাদেশ না, তাম বিশ্বে এই একটা দ্বন্দ্ব রয়েছে। এই যে নীতি বর্তমান চলছে এটা পুঁজিবাদী নীতি। এই নীতির থেকে যদি আমরা বাইরে আসতে পারি, ইসলামী শ্রমনীতি অনুসরণ করতে পারি, তাহলে এই দ্বন্দ্বটা আর থাকবে না। সেই নীতিটা কি? শ্রমিকের অধিকারটা আগে, শ্রমিকের মর্যাদাটা আগে বুঝতে হবে। শ্রমিকের মর্যাদাটা কি? যে তারা শ্রমিক মালিক সবাই ভাই ভাই, আপন পেটের মায়ের ভাই ভাই যেমন সম্মান, শ্রমিক এবং মালিকের একই সম্মান। তুমি যা খাবে শ্রমিককে তাই খাওয়াবে, তুমি যা পড়বে শ্রমিককে তাই পড়াবে। শ্রমিকের সাধ্যাতির দায়িত্ব কাজ তুমি চাপাতে পারবে না। যদি সেটা চাপাও তাহলে তার সহযোগিতা করো। এটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন। আর অধিকারের ক্ষেত্রে বলা হচ্ছে যে গায়ের ঘাম, কাজ শেষ, ঘাম শুকায়নি, শ্রম দিয়ে দাও। বড় লোক যারা, এদের তালবাহানা জুলুমের শামিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কাজ করার পর 1 সপ্তাহ 1 মাস পরে টাকা দেবে। কেন দেবে? এটা জালিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে এই শ্রম নীতি, ইসলামী নীতি যদি পালন করা হতো তাহলে এই দ্বন্দ্ব থাকতো না। আমরা জানি যে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ যে মানুষগুলোকে আল্লাহ পাঠিয়েছেন নবী এবং রাসূল রূপে, প্রত্যেকেই প্রায় ছিল শ্রমিক। আদম আলাইহিস সালাম কৃষক ছিলেন, কৃষি এটা তিনি শিক্ষা দিয়েছেন। দ্বিতীয় আদম নূহ আলাইহিস সালাম, তিনি ছিলেন কাঠমিস্ত্রি, তিনি এই শ্রম করে জীবিকা উপার্জন করেছেন। দাউদ আলাইহিস সালাম বাদশাহ এবং তিনি ছিলেন ওই লোহার মিস্ত্রি। এরপরে মুসা আলাইহিস সালাম, তিনি ছিলেন ওই মানে শ্রমিক। সেই শ্রমিকটা ছিল রাখাল। তিনি তার শ্বশুর আইয়ুব আলাইহিস সালামের কাছে চুক্তি ভিত্তিতে 8-10 বছর তিনি রাখালি করেছিলেন। যে লাঠি নিয়ে তিনি ছাগল চড়াতেন, সেই লাঠিতে আল্লাহ পাক মানে মুজিজা দিয়েছিলেন নবী মুসা আলাইহিস সালামের লাঠিতে। যে লাঠিতে নদীর উপরে রাস্তা নির্মাণ হয়েছিল, যে লাঠির আঘাতে পাথর ফেটে ঝর্ণা প্রবাহিত হয়েছিল, যে লাঠিতে মানে অজগর সাপ হিসাবে ফেরাউনের সামনে আত্মপ্রকাশ করেছিল, এটা তিনি ছিলেন শ্রমিক। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজার ব্যবসায়ের প্রধান অফিসার হিসাবে তিনি দায়িত্ব পালন করেছিলেন, তিনিও ছিলেন শ্রমিক। ভিক্ষুক গেছে ভিক্ষা করতে, তুমি ভিক্ষা করো কেন? তোমার কিছু নাই, একটা কম্বল আছে নিয়ে এসো।
বিক্রি করে 1 টাকা দিয়ে কুড়াল কিনে নিজে হাতে হাতল লাগিয়ে যাও কাঠ কেটে খাও, আর 1 টাকা দিয়ে যাও এটা নিয়ে দ্রব্যমূল্য কিনে দ্রব্য নিয়ে যাও, খাবার কিনে নিয়ে যাও বাড়িতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রমিকদের মর্যাদা দিয়েছেন এভাবে। অতএব আজকে আমরা যারা এই শ্রমজীবী মানুষ, এই সাতক্ষীরা জেলার 10 লক্ষ মানুষ শ্রমজীবী, কেউ জঙ্গলে, কেউ নদীতে, কেউ ইটের ভাটায়, কেউ বিদেশে, কেউ পরিবহনে, কেউ রিক্সা, কেউ ভ্যান, কেউ দোকান শ্রমিক, কেউ বিভিন্ন কলকারখানা। 10 লক্ষাধিক শ্রমজীবীর জেলা হলো সাতক্ষীরা জেলা। এই জেলায় যারা শ্রমজীবী হিসাবে রয়েছেন তাদের অধিকার আদায় করার জন্য এবং বাংলাদেশের শ্রমিকদের অধিকার আদায়ের জন্য ইসলামী শ্রমনীতি চালু করা ছাড়া আসলে কোনো গত্যন্তর নাই। আমরা দেখি মালিক শ্রমিকের দ্বন্দ্ব, কলকারখানায় আগুন জ্বালানো, গাড়ি ঘোড়া ভাঙচুর করা, শ্রমিকদের বেতন না দেওয়া, তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা, এই অসন্তোষ দূরীভূত করার জন্য একমাত্র যে বিধান সেটা হলো শ্রম বিধান, শ্রমনীতি। সেটা কোরআনের রাজ ছাড়া এটা সম্ভব নয়। আমরা আগামীতে ইনশাল্লাহ সেদিকে এগিয়ে যাব। বাংলাদেশ হাজারো আউলিয়া উলিয়ার দেশ, লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসার দেশ, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে সম্মিলিত ভাবে আগামী দিনে কোরআন সুন্নাহর বাংলাদেশ হলে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে ইনশাল্লাহ। আমরা সেদিকে এগিয়ে যাই। আল্লাহ তৌফিক দান করুন। আজকের এই আয়োজক মন্ডলীকে ধন্যবাদ জানিয়ে, আপনারা যারা আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে, প্রধান মেহমান আজকে সময় দিয়েছেন কষ্ট করে, ওনারও ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ।